এগুলোর মধ্যে তোমার যারে পছন্দ নাও, তার এই হারটা পরাই দাও। আমি আয়েশাকে পছন্দ করি। দাদি, আমি আয়েশাকেই বিয়ে করব। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পারছেন সেই সূরা কিন্তু তার আসল বাবাকে খুঁজে পেয়ে গেছে। সে কিন্তু তার আসল বাবা হচ্ছে সেই গ্রামের আমিন পাগল। তো এই জাপানি জামাই নাটকটির 3 নম্বর পর্বটি কবে আসবে, কি করলে আপনারা সবার আগে দেখতে পারবেন, তারই বিস্তারিত আপডেট জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওটিতে। আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো বন্ধুরা, তাহলে কি হতে চলেছে জাপানি জামাই নাটকটির 3 নম্বর পর্বটিতে? 3 নম্বর পর্বটি কবে আসতে চলেছে সকল কিছু বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওটিতে। তো দর্শক বন্ধুরা, ইতিমধ্যে দেখতে পারছেন সূরার দাদি কিন্তু সকল কিছু তথ্য, আসল তথ্য বলে দিয়েছে। অপরদিকে দেখতে পাচ্ছেন সূরার বাবা যেটি পাগল সেজে রয়েছে, আমিন পাগল, সে কিন্তু গ্রামে এই সব কিছু প্রকাশ না করার একমাত্র শর্ত হচ্ছে, কারণ হচ্ছে তার মা তাকে শর্ত দিয়েছিল, সেই শর্ত পূরণ করায় সে কিন্তু কোনো কিছুই প্রকাশ করে। এছাড়া অপরদিকে দেখতে পাচ্ছেন সেই পাগল কিন্তু সূরার মার নাম সহ এবং তার নামও সাকুরা এবং তার নাম আমিন, সে কিন্তু একটি গাছের ভিতরে লিখেছিল। সেখানে কিন্তু সূরা প্রমাণ করতে পেরেছে যে তিনি তার আসল বাবা। তো সবকিছু নিয়ে নাটকটি শেষ মুহূর্তে কিন্তু অনেক ইন্টারেস্টিং কাহিনী ঘটেছে এবং অনেক ইমোশনাল হয়েছিল। তা আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এছাড়াও এই নাটকটি 3 নম্বর পর্বটি কে কে দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, কারণ নাটকটি 2 নম্বর পর্বের মাধ্যমে শেষ করা হয়েছে, তাই 3 নম্বর পর্বটি আসার সম্ভাবনা খুবই কম। তো আপনারা যদি চান তাহলে বেশি বেশি করে কমেন্ট করতে হবে এবং ইগল টিম আপনাদের জন্য 3 নম্বর পর্বটি নিয়ে আসবে আবারও। তো দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন নাটকের আপডেট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।